আমরা পঞ্চকন্যা নিয়ে আলোচনা করছিলাম। মহাপাতক নাশিনী পঞ্চকন্যা, অহল্লা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা। এদের জীবনের মধ্যে পুরুষের লঙ্ঘন আছে। একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও হয়তো এরা অন্য কারো স্ত্রী। এই যে জায়গাটা, এইখানেও তাদের কেন এত মহত্ব তৈরি হচ্ছে, সতী কিংবা অসতী নিয়ে মাথাই ঘামাচ্ছি না। একটা লঙ্ঘন হওয়া সত্ত্বেও, পুরুষের দ্বারা লঙ্ঘিত হওয়া সত্ত্বেও, হয়তো সেটা কখনো আপন ইচ্ছায়, হয়তো সেটা কখনো পরের ইচ্ছায়, যা কিছুই হোক, কিন্তু সেটা সত্ত্বেও তারা তাদের কি করে এত মহত্ব তৈরি হয়েছে যে সীতা সাবিত্রী তারা এই বৃত্তের মধ্যে এলেন না, এলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা। দুজন রামায়ণে, দুজন মহাভারতের, তিনজনই রামায়ণের। আমি আগের দিন রামায়ণের অহল্যার কথা বলেছি, ভাবছিলাম ক্রম অনুসারেই বলবো। অহল্যা, দ্রৌপদী, কুন্তী বলতে গেলে তাহলে আমার দ্রৌপদী আর কুন্তীকে নিয়ে বলতে হয়। তাহলে আমি সেখানে আগে পুত্রবধূ দ্রৌপদীকে আনবো না, আগে কুন্তীকে আনবো, সেইটা বলবো। অর্থাৎ কুন্তী এবং দ্রৌপদী পরপর যাবে। আর দ্বিতীয় কথা, এদের মধ্যে খানিকটা সামঞ্জস্যও আছে, কোনো একটা দিকে সামঞ্জস্যও আছে। আর আরেকটা কথা হলো যে এদের জীবন এত বেশি পরিমাণ, মানে অহল্যার মতো নয় কিংবা মন্দোদরীর মতো নয়, কিন্তু তারা, কুন্তী এবং দ্রৌপদীর জীবন ভীষণ ভীষণ জটিল। এত জটিল যে সেখানে আমি যেটুকু বলবো সেই দিয়ে তার বক্তব্যটা পুরোপুরি হয় না। কিন্তু যেহেতু আমি তো এখন এইরকম একটা মাধ্যমের মধ্যে আমাকে আপনাদের বলতে হয়, ফলত সেখানে সংক্ষিপ্তভাবেই বলতে হয়। আর বেশি বললে তো আপনারা পছন্দও করেন না। অহল্যাটা করেছি, এখন তারপরে কুন্তী এবং দ্রৌপদীর কথাটা বলছি। কুন্তী এবং দ্রৌপদীর সামনে প্রথমে যেভাবে আমি আরম্ভ করব ভেবেছিলাম, আমি তা করছি না। বিশেষত কুন্তী এবং দ্রৌপদী সম্বন্ধে আমি এত বিশ্লেষণ করেছি এর আগে। আমার বই বেরিয়ে গেছে, যেটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, মহাভারতের অষ্টাদশী। সেখানেও কুন্তী এবং দ্রৌপদী খুব বিরাট একটা অংশ জুড়ে বসে আছে, এবং সেখানে এত গভীরভাবে তার সমস্ত দিক ধরে আলোচনা করা হয়েছে আর কি, ফলত সেগুলো এখানে ধরা সম্ভবই নয়। তৎসত্ত্বেও যে পয়েন্টটায় আমরা রয়েছি, যে তাদের জীবনে পুরুষ দ্বারা একাধিকবার লঙ্ঘিত হওয়া সত্ত্বেও, তারা লঙ্ঘিত কথাটা মানে নিশ্চয়ই বুঝতে পারছে, লঙ্ঘিত হওয়া সত্ত্বেও আমি বলবো যে তাদের মহত্ব কোথায় তৈরি হয়েছে, শুধু এইটুকু আমার ফোকাসের জায়গা। কাজেই ফোকাস পয়েন্টটা কিংবা রাদার ফোকাল পয়েন্টটা নিয়েই আজকে এইখানে আলোচনা করব। কুন্তী এবং দ্রৌপদীর কুন্তীর কথা বলি আগে, যে সেখানে একটা খেয়াল করে দেখুন যে কুন্তী কিন্তু কন্যা অবস্থাতে তার পুত্র লাভ করেছিলেন, কিন্তু কন্যা অবস্থাতে যিনি পুত্র লাভ করেছিলেন তিনি হচ্ছেন কর্ণ। আপনারা সকলে জানেন এটা। এবং তাকে আলটিমেটলি নদীর জলে তাকে একটা পেটিকার মধ্যে তাকে রেখে তাকে ভাসিয়ে দিতে হয়। এবং কুন্তী সেই দিনও যে বিলাপটা করেছিলেন যে তোমাকে যেন সূর্যদেব রক্ষা করেন, তোমার এই অঙ্গ অমুক দেবতা রক্ষা করেন, এই অঙ্গ তমুক দেবতা রক্ষা করেন বলে একটা বিশাল তার করুণার্ত বিলাপ ছিল সেখানে। আর পেটিকা ভেসে যাচ্ছিল, সেই দিকে তাকিয়েই সেই সব বিলাপ করছিলেন আর কি। ঠিক একই বিলাপ একেবারে কুরুক্ষেত্র যুদ্ধের শেষে সেই কর্ণের জন্য বিলাপ ধ্বনিত হয়েছে, যখন তিনি পুত্র যুধিষ্ঠিরাদি পাণ্ডবের কাছে প্রকাশ করছেন যে কন্যা অবস্থায় আমার এই পুত্রটি তোমাদের ভাই। এই যে বিশাল দহন,
কন্যা অবস্থায় পুত্র জন্মানোর পর পেটিকায় তাকে ভাসিয়ে দেওয়ার পর কাউকে তিনি বলতে পারেননি, বলতে পারতেন। এই যে বলতে পারতেন এখনো বলতে পারেননি, এইখানেই তার মহত্ব এবং সতীত্বের জায়গাটা ধরা আছে। কিভাবে সেটা বলছি, যে একটা পুত্র লাভ করেছিলেন, সেই পুত্রকে কন্যা অবস্থায় বিসর্জন দিয়েছিলেন, কিন্তু এরপরে যখন সম্পূর্ণ যৌবনবতী অবস্থায় হস্তিনাপুরে তিনি হস্তিনাধুরের অধিপতি যিনি পাণ্ডু, তখন রাজা, যেহেতু রাষ্ট্র রাজা হননি, তার অচক্ষুষ্মত্তার কারণে, ফলে পাণ্ডু রাজা হয়েছিলেন। সেই পাণ্ডু স্বয়ংবরে এসেছেন এবং তিনি স্বয়ংবরে লাভ করেছেন কুন্তী ভোজের রাজ্যে। মাথায় রাখুন, কুন্তী ভোজের রাজ্যে। কুন্তী কার কন্যা? কুন্তু কিন্তু কৃষ্ণ পিতা বসুদেবের ভগিনী, নিজের বোন। তার পিতার নাম বসুদেব, মানে অর্থাৎ বসুদেব এবং পৃথা, এই দুজনই পিতার নাম হচ্ছে আর্যক্ষুর। আরও অনেকগুলি বোন আছে তার, সেটা ছেড়ে দিচ্ছি। কিন্তু সম্ভবত পৃথা তার কন্যা এবং পৃথা তার প্রথম সন্তান, সম্ভবত। কেন? এই পৃথা প্রথম সন্তান হওয়ার পর কুন্তীভোজ ওনার আর্যক্ষুরের বন্ধু ছিলেন, তিনি বলেছিলেন যে আমার কোনো পুত্র সন্তান কন্যা সন্তান কিছুই নেই, আমার জন্যে একটি সন্তান আমার চাই। তা সেই প্রথম অবস্থাতেই সেই কন্যা কুন্তীকে কুন্তীভোজের হাতে তিনি দিয়ে দিয়েছিলেন দত্তক হিসেবে। কিন্তু লক্ষ্য করার মতো যে দত্তক হিসেবে যে বয়সে দেওয়া উচিত সেই বয়সে কিন্তু দেননি। এখনকার দিনের যারা দত্তক নেন, সেখানে সিস্টেম কিন্তু প্রায় অনেক সময়ই একেবারে জন্মানোর পরেই, অথবা জন্মানোর পরে 7 দিন গেছে, অথবা জন্মানোর পরে 1, 2, 3 থেকে 6 মাস পর্যন্ত অ্যালাউ করেন। কিন্তু তার পরের আর সময়টা এখনকার দিনের বৈজ্ঞানিক ভাবনায় অ্যালাউ করা হয় না। কেননা এক জায়গায় যখন সন্তান মানুষ হতে থাকে, তার উপরে উভয় পক্ষের যে প্রীতি তৈরি হয়, যে বাচ্চাটি তার হয়তো প্রীতিটার চেহারাটা বোঝা যায় না, কিন্তু তারও প্রীতি তৈরি হয়, এই যে আসক্তি তৈরি হয়, মা বলে বোধ হয়, এইটা তার স্পর্শ পেলেই বুঝতে পারে এ আমার মা। এই বোধটা কিন্তু ওই 6 মাস 5-6 মাস পর্যন্ত অন্যরকম তাও চিন্তা করা যেতে পারে। কিন্তু কুন্তী বলেছেন নিজে, যে কি বলেছেন নিজে, কতটা দুঃখ করেছেন সেগুলো বলেছেন, সেগুলো যদি আমি সুযোগ পাই বলবো। কিন্তু আগে আমার পয়েন্টে আসি, যে এখানে কিন্তু তার একটা মনস্তত্ত্বের পরিবর্তন অবধারিতভাবে ঘটেছিল। মানে কুন্তীকে যখন তিনি খেলার বয়স, তিনি কন্দুক মানে একটা বলের মতো জিনিস, যে সেই খেলাধুলো করেন আর কি, সেই অবস্থাতে যখন তার টনটনে জ্ঞান তৈরি হয়ে গেছে, সেই অবস্থাতে তাকে দত্তক দেওয়া হয় কুন্তীভোজের কাছে। এটা যে তার জীবনে কি ছিল, সেটা এখনকার যারা মনস্তত্ত্ববিদ তারা যত ভালো বলতে পারেন, ঠিক তত ভালোই কিন্তু বলা আছে মহাভারতে, যে যার ফলে তার এই বিকারটি সম্ভাবনা তৈরি হয়েছিল, যে তার একটা অন্যের ঘরে যখন তাকে দুর্বাসার আতিথ্য গ্রহণ করেছেন, তাকে যখন সেবা করতে হচ্ছে, যেভাবে কুন্তীভোজ তাকে কন্যার মতোই ট্রিট করছেন বটে, কিন্তু তার মধ্যেও কিছু এই বোধ আছে যে খারাপ যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে তুমি যে জায়গা থেকে এসেছো তার দোষ, আর যদি ভালো হয় তাহলে আমার জন্যই সেটা হয়েছে। এই যে ব্যাপারটা, এইটা একটা অদ্ভুত ধরনের ক্রিয়া করে কিন্তু একটা দত্তক জাতকের মধ্যে। সেখান থেকে তার কিছু নানান রকম ধরনের ভাবনা তৈরি হয়, কারণ একটা আমি পরের কাছে আছি এই বোধটা কিন্তু তৈরি হয়। যাই হোক, আমি সেই মনস্তত্ত্বের মধ্যে যাচ্ছি না। কিন্তু যৌবনবতী অবস্থায় পাণ্ডুর স্ত্রী হওয়ার পর তার সঙ্গে যখন বিয়ে হয়ে যায়,
তখন এই ঘটনাটাকে সামাজিক দোষ হিসেবে নেওয়া যায় যে একজন পুত্র সন্তান তার হয়েছিল, তাকে তিনি জলে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু তৎকালীন দিনের সমাজ আমাদের এই একবিংশ শতাব্দীর সমাজের থেকেও অনেক বেশি উন্নত ছিল, এই কারণে যে সেকালের দিনে কিন্তু এই কানীন পুত্র অর্থাৎ কন্যাবস্থায় জাত যে পুত্র, তাকে কিন্তু সম্পূর্ণ পুত্রের স্বীকৃতি দেওয়া হতো, এটুকু জেনে রাখুন। কিংবা অন্যভাবে জাত যে পুত্র, তাকেও কিন্তু সম্পূর্ণ স্বীকৃতি দেওয়া হতো। পরবর্তীকালে মনু ইত্যাদি আসার তারা সমস্ত অন্য দ্রষ্টা, শাস্ত্রদ্রষ্টা বটে, কিন্তু ব্রাহ্মণিক্যাল অ্যাসেন্ডেন্সি তৈরি হওয়ার পরে এই অমুকের ছেলে হলে তার সম্পত্তির ভাগ কম হবে, আর তমুকের ছেলে হলে সম্পত্তির ভাগ বেশি হবে, এই রকম একটা ভাবনা চিন্তা পরবর্তী যুগে এসছে। কিন্তু মহাভারতের কালে এই কানীন পুত্রের কোনো অমর্যাদা ছিল না। সেটা সবচেয়ে বেশি বোঝা যাবে কুন্তির যার সঙ্গে বিয়ে হয়েছিল, যে পাণ্ডু, সেই পাণ্ডুর যিনি মাতা কিংবা ধৃতরাষ্ট্রের যিনি মাতা, দুইজন তো অম্বিকা অম্বালিকা। এই যে পাণ্ডু হচ্ছেন অম্বালিকার পুত্রী, তারও কিন্তু বিচিত্র বীর্য মারা গিয়েছিলেন। তাকে নিয়োগ প্রথায় তাদের গর্ভে পুত্র উৎপাদন করেন স্বয়ং মহাভারতের কবি ব্যাস। সেই ব্যাস যদি তার শ্বশুর হন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? বিচিত্র বীর্য তার স্ত্রী, অর্থাৎ ব্যাস তার ভাই হিসেবে চিহ্নিত। তাহলে সেইখানে ব্যাস কি দাঁড়ায়? ব্যাসও কিন্তু একজন কানীন পুত্র, অর্থাৎ কন্যা অবস্থায় জাত পুত্র। তার মার নাম সত্যবতী। সত্যবতীকে পরাশর যে বিদ্ধ করেছিলেন, তার ফল কিন্তু আমাদের মহাভারতের কবি। হয়তো এতটা উদারতা ছিল বলেই এই সমাজে কানীন পুত্রের কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু সেই কন্যাবস্থায় কানীন পুত্রের স্বীকৃতি থাকা সত্ত্বেও অনেক কুমারী রমণী যারা, তারা কন্যাবস্থায় জাত যে পুত্র, তাদের স্বীকৃতি দিচ্ছেন কি না দিচ্ছেন, এই জায়গায় কুন্তী কিন্তু সেই স্বীকৃতিটা দেননি। অর্থাৎ পাণ্ডু যখন তার সঙ্গে বিয়ে হয়েছে, সেই সময় বিবাহ পরবর্তী সময়ে পাণ্ডু যখন স্বামী বেঁচে আছেন, কিন্তু পাণ্ডুর পুত্রোৎপত্তির কোনো ক্ষমতা ছিল না। ইনফ্যাক্ট আমরা যতখানি বুঝেছি তাতে মনে হয়েছে যে হি ওয়াজ ইম্পোর্টেন্ট, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, তিনি সেই রকম বেজি পিতা নন। এখন এই মহাভারতের যিনি পাণ্ডু, তার কাছে এই কুন্তির কাছে কম প্রিয় ছিলেন না, অত্যন্ত ভালোবাসতেন তিনি পাণ্ডুকে। তার ইচ্ছা মতো তিনি, এটা তো মানতে হবে যে তারই ইচ্ছা মতো তিনি রাজ্যের সুখ ছেড়ে বনবাসী হয়েছিলেন। একটা সময় রাজ্য ছেড়ে দিয়ে চলে গেছিলেন পাণ্ডু। সেই অবস্থায় পাণ্ডু কিন্তু যে বনবাসী হয়েছিলেন, তাহলে এটা তো খেয়াল করার মতো জিনিস। তো একটা ঘটনা হলো যে তিনি চলে গিয়েছিলেন একটা তার রাজ্য ছেড়ে। সব অসুখ যেটা একটা রাজপত্নী হওয়া সত্ত্বেও, সেগুলো কিন্তু পাণ্ডুর জন্য তিনি বরণ করেছেন। সেটা আমার বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন বনবাসী হলেন, তার এই পুত্র সন্তান যেগুলো যুধিষ্ঠির আদি পাণ্ডবেরা, তারাও কিন্তু রাজধানীতে জন্মগ্রহণ করেননি। সেই শতশৃঙ্গ পর্বতে পাণ্ডু যখন প্রায় তপস্যার জীবন কাটাচ্ছেন, সেই সময় তার মনে হলো একদিন যে সত্যি তার তো কোনো পুত্র নেই, তার কোনো উত্তরাধিকারী নেই। তৎকালীন দিনে রাজাদের উত্তরাধিকারী থাকবে না, রাজ্যের সমস্ত কিছু অন্যরকম হয়ে যাবে। এটা তার ভালো লাগেনি। কিন্তু পুত্রোৎপত্তির ক্ষমতা নেই, তাই পুরুষত্বহীন পাণ্ডু তো মনে মনে তো নিশ্চয়ই খুব খুশি ছিলেন না। তিনি কুন্তির কাছে
পুত্রের কথা না বলে পারলেন না। তিনি একদিন এইরকমভাবে বললেন যে দেখো, তোমার কন্যা অবস্থায় যদি কোনো পুত্র থাকে, এইভাবে কথাটা তো বললেন না, বললেন পাণ্ডু যে দেখো, এইরকম পুত্র, অর্থাৎ অন্যথা ভাবে জাত পুত্র, তারা কিন্তু সমাজের শাস্ত্রীয় স্বীকৃতি লাভ করতে পারে। এবং যারা পারে, পাণ্ডু অনেকগুলি উদাহরণ দিলেন, যারা পারে তাদের মধ্যে কন্যা অবস্থায় জাত পুত্রও কিন্তু তুমি যদি তার নাম বলো, আমি তাকে নিয়ে আসবো, তাকে সম্পূর্ণ স্বীকৃতি দেব। ওই ডিরেক্টলি বললেন না, 4-5 রকমের কথা বললেন যে এইরকম কোনো পুত্র যদি তোমার থাকে তাহলে বলো, আমি তাকে স্বীকৃতি দেব। কিন্তু পাণ্ডুকে এই কথাটা কিন্তু কুন্তী বলতে পারলেন না। হ্যাঁ, পুত্রোৎপত্তির ক্ষমতা কুন্তীর নিজের হাতেই ছিল। সেখানে দুর্বাসার যে পরম আশীর্বাদ ছিল, যা পরীক্ষা করতে গিয়ে, অর্থাৎ সেটা হয় কিনা সেটা ঘটাতে গিয়ে, সেই দেবতার আশীর্বাদে, সূর্যের আশীর্বাদে তিনি কর্ণকে পেয়েছিলেন, এই কথাটা কিন্তু তিনি বলতে পারলেন না। মহাভারত কিন্তু তিনি বলেছেন স্বাধীন উপায়া, অর্থাৎ উপায়টা, পুত্র লাভের উপায়টা তার স্ব অধীন, নিজের অধীন। এটা সত্ত্বেও মানে দুর্বাসার মন্ত্র বলে যদি বিশ্বাস থাকে, বিশ্বাস করতেই হবে, কারণ কর্ণ জন্মেছিলেন সেই অবস্থায় সেইভাবে, তাহলে পুত্র জন্মের জন্যে পাণ্ডুর কোনো অপেক্ষাই কিন্তু ছিল না। কুন্তী নিজেই তার পুত্র উৎপাদন করে নিতে পারলেন, নিজের ইচ্ছেই করতে পারতেন, যাকে যে অন্যান্য দেবতাদের তিনি আমন্ত্রণ করে নিয়ে আসতে পারতেন। কিন্তু কুন্তী সেটা করলেন না। কুন্তী একেবারে মানে তার যে স্বাধীন ক্ষমতার কথাটা, সেটা পাণ্ডুকে কোনোদিন বলেননি, নোয়িং ফুললি দ্যাট হি ইজ ইম্পর্টেন্ট, বলেননি। কিন্তু স্বামীকে একেবারেও তিনি অতিক্রম করলেন না। বললেন যে দেখুন, আমি যে সতীত্ব বলছি, মহত্ব বলছি, সেই জায়গাটা এইখানে, লোকে কুন্তীর দোষ দিতে পারে, কিন্তু তিনি যে বললেন না, সেটা কিন্তু পাণ্ডুর প্রতি ভালোবাসা বশতে। তিনি বললেন যে পাণ্ডু পরলোকে, ইহলোকে অপুত্রক এর জন্য অনেক দুঃখ, পুত্রলাভের জন্য তিনি ক্ষিপ্ত হয়ে পড়েছেন পাণ্ডু। হ্যাঁ, তা এবং তিনি নিয়োগ প্রথায় আশ্রয় নিতে বলছেন। নিয়োগ প্রথা কীরকম সেটা আমি বোধহয় কখনো কখনো বলেছি আপনাদের। হ্যাঁ, যেখানে মানে গুরুজনদের অনুমতি নিয়ে সেখানে বাইরের কোনো গুণী ব্যক্তি তাকে ডেকে এনে, যিনি বধূ, তার যেরমভাবে সত্যবতী মানে ব্যাসকে ডেকে এনে তার পুত্রবধূদের গর্ভে সন্তান জন্মের নিয়োগ করেছিলেন, অর্থাৎ নিয়োজিত করেছিলেন, ইনস্ট্রাক্ট করেছিলেন যে তুমি এইভাবে, আমি অনুমতি দিচ্ছি, তুমি পুত্র উৎপাদন করো। তো এই যে ব্যাপারটা, এই নিয়োগ প্রথার আশ্রয় নিতে বলেছেন কুন্তীকে। কিন্তু কুন্তী তার পুত্রলাভের কথাটা, তিনি যে দৈব উপায়ে তিনি পুত্রলাভ করতে পারেন, তিনি পাণ্ডুকে প্রথমে বললেন না। বারবার বললেন যে আমি এ কথা ভাবতেই পারি না যে তুমি ছাড়া আমি কোনো পুত্র লাভ করতে পারি, তোমার সঙ্গ ছাড়া আমি কোনো পুত্র লাভ করতে চাই না। এখন পাণ্ডু তৎসত্ত্বেও অনেক জোর করলেন যখন, তখন কুন্তী বললেন যে আমার হাতে, কিন্তু তিনি কর্ণের কথা বললেন না, যে আমাকে দুর্বাসা, আমি যখন যৌবনবতী হয়েছি সেই সময় দুর্বাসা মুনি এসেছিলেন, তার প্রচুর সেবা করেছি আমি, তার ফলে তিনি আমাকে আশীর্বাদ করেছেন যে যে দেবতাকে আমি আমন্ত্রণ করব তার ঔরসে আমার গর্ভে পুত্র হতে পারে। পাণ্ডু ভীষণ খুশি হলেন। কিন্তু খুশি হওয়ার পর যে সমস্ত দেখতে পাচ্ছি, যে পাণ্ডুর ভাবনা চিন্তার মধ্যে যেরকম দেখতে পাচ্ছি, হয়তো পুত্রোৎপত্তির ক্ষমতা ছিল না বলেই এটাকে আমি পারভার্সন বলতে পারি না, কিন্তু এই ধরনের
একটা অপরিচিত মনস্তত্ত্ব তার মধ্যে ছিল বলে মনে হয়। খুব মনস্তত্ত্বের মানুষ কিন্তু পাণ্ডু। এখন পাণ্ডু এই কথা বলার পরে তাহলে তো খুব ভালো হলো, তুমি যখন দৈবাধীন এইভাবে পুত্র লাভ করতে পারো, তাহলে আমাদের প্রথমে একটা ধর্মের পুত্র হওয়া উচিত। অর্থাৎ ধর্ম যাতে সম্পূর্ণ ধর্ম বজায় থাকে পৃথিবীতে। পাণ্ডু খুব একেবারে অত্যন্ত সাধুভাবে বললেন এই কথাটা, যাতে একটা ধর্মের সহায়তা পেতে পারি, সেই ধর্মেরকে তুমি আহ্বান করো, ধর্মের পুত্র হোক তোমার গর্ভে। ধর্মকে আহ্বান করলেন। লক্ষ্য করুন, ইনি কিন্তু ধর্মরাজ যম নন, কিংবা এরকম নন। অ্যাবস্ট্রাক্ট ধর্ম যদি মূর্তিমান হন, কুন্তী তাকে ডেকেছেন। এই ধর্ম কি? এই ধর্ম কোনো ফুল বেলপাতার নৈদেবীদের ধর্ম নয়। এই ধর্ম কিন্তু ডিসিপ্লিন, এই ধর্ম অর্ডিন্যান্স, এই ধর্ম প্র্যাকটিস, এই ধর্ম মোরালিটি, এই ধর্ম এথিক্স, এভরিথিং। সেই ধর্মরাজকে তিনি ডাকলেন এবং ধর্মরাজের ঔরসে তার পুত্র হলো যুধিষ্ঠির। এবং এই পুত্রলাভ করার সঙ্গে সঙ্গেই যিনি অপুত্রক পাণ্ডু, তার তো সম্পূর্ণ তৃপ্তি এসে যাওয়া উচিত যে আমি অপুত্রক, আমি পুত্র লাভ করেছি। এরপরে তো তার আর বলার কথা নয় যে আমি আর একটা পুত্র চাই। কারণ খেয়াল করে দেখুন, কুন্ত্রী পুত্রলাভ দৈবাধীন, তিনি দেবতারূপী কোনো মানুষ কিনা আমরা বলতে পারবো না, কিন্তু যদি দেবতাও ধরে নিই তাকে মানুষ হিসেবেই ধরে নিতে হবে। হ্যাঁ, কিন্তু অন্য মানুষ, পাণ্ডু ছাড়া অন্য মানুষ। তো একজনের মাধ্যমে পুত্র লাভ করার পর পাণ্ডু বলছেন, আমি তো ধর্মপুত্র লাভ করলাম, এবার আমি বলদৃপ্ত একটা পুত্র চাই, যার অসম্ভব বল। বায়ুকে তুমি ডাকো। ভগবান বায়ুকে, বৈদিক দেবতা সবেরা, ইন্দ্র, বায়ু, সূর্য, এরা সব বৈদিক দেবতা। ঠিক মহাভারতের যে চর্চা আমরা আরম্ভ করছি, তারা বেদের অব্যবহিত যুগের ঠিক তার পর আরম্ভ করছি। ফলত বৈদিক দেবতাদের প্রাধান্য তখনও সেই রকম রয়েছে। ফলে বায়ুকে ডাকো। কেন বায়ু? বায়ু কিন্তু দেবতাদের মধ্যে খুব শক্তিমান। কেন বলতে পারি? এসব কথা বলতে গেলে আরও অনেক বড় বড় কথা এসে যাবে। যদি বেদের কথা এসে যাবে, সেখানে একটা জায়গায় আছে যে একটা জায়গায় কোনো একটা রেস হচ্ছিল, সেখানে কে পারেন আগে, কে সেই জায়গায় পৌঁছতে পারে, এইখানে এরম জায়গাটা বেদের মধ্যে আছে। হ্যাঁ, ব্রাহ্মণ গ্রন্থে আছে। সেখানে ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা। তিনি এবং বায়ু, তারা দুজনে একসঙ্গে দৌড়লেন, কিন্তু বায়ু, তিনি তো ঝড়ের গতিতে যেতে পারেন, ফলে তিনি আগে পৌঁছে গেলেন এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো, তার বলদৃপ্ত, তার কথা প্রমাণিত হলো। সেই বলদৃপ্ত পুত্র চান, অতএব বায়ুপুত্র হলেন ভীম। কুন্তী বলতে পারতেন আর নয়, কেননা এইভাবে পুত্র লাভ করা তার ভালো লাগছে না। স্বামী নয় তারা, কিন্তু স্বামীকে এ কথা বলা সত্ত্বেও তিনি বলছেন, না, আমি একেবারে দেবরাজ ইন্দ্রের মতো একটা পুত্র চাই, তুমি ইন্দ্রকে আহ্বান করো। কুন্তী দেখুন, স্বামীর আদেশ পালন করছে। আপনি এটাকে কি বলবেন? এখানে সতীত্ব বলবেন না অসতীত্ব বলবেন? তিনি ইন্দ্রকে ডাকতে বাধ্য হলেন এবং সেই ভীমের পর তার অতিরিক্ত ভাবনায়, এবং প্রত্যেকটি 1 বছর পর, এরা কিন্তু সব 1 বছর পর ছোট। হ্যাঁ, এবং এই পুত্রোৎপত্তির ক্ষমতা জানা ছিল বলে ইন্দ্রকেও তিনি আহ্বান করতে বললেন। কুন্তী বাধা দিলেন না, এবং পাণ্ডু যেহেতু আদেশ করেছেন, এবং সেটা হলো। তারপরে এই 3টি পুত্র লাভের পর পাণ্ডু 4র্থ পুত্রের জন্য কুন্তীকে যখন বলছেন, পীড়াপিড়ি করছেন, তো whether or if it is a sort of perversion নয় কি? হ্যাঁ, আমি বলতে পারছি না। পাণ্ডু বলে কথা, তিনি চাইছেন দেবতাদের পুত্র। হ্যাঁ, কাজেই পারভার্সনই বা বলি কী করে? আবার আমাদের লৌকিক দৃষ্টিতে
নিজের স্ত্রীর গর্ভে অন্যের মাধ্যমে পুত্র উৎপাদন করা 3 বার হল, তিনি চতুর্থ পুত্র চাইছেন। পুত্র না থাকায় তার আপৎকাল যে উপস্থিত হয়েছিল সেটা কিন্তু মিটে গেছে, যুধিষ্ঠির হবার পরেই মিটে গেছে। তারপরেও 2 জন হলো। চতুর্থবারের জন্য যখন পুত্রের জন্য বায়না করছেন পাণ্ডু, তখন বললেন কুন্তী যে আপৎকালেও অন্য পুরুষের সংসর্গে 3টি পুত্র উৎপাদনের পর চতুর্থ পুত্রের জন্য সংসর্গ যদি করি, তাহলে লোকে আমাকে শৈরিণী বলবে, স্বেচ্ছাচারিণী বলবে। আর আপনার যা মনের অবস্থা দেখছি, চতুর্থ পুত্রের পরেও আপনি পঞ্চম পুত্রের জন্য যখন বলবেন, তাহলে তার নিয়ম অনুসারে এটা আছে, শাস্ত্রবাক্য ভাবনা, যে অতঃপরম শৈরিণী স্যাৎ, এরপরে আমি শৈরিণী বলে চিহ্নিত হব, পঞ্চমে বন্ধকী ভবেৎ, পঞ্চম পুত্র লাভের পর আমাকে লোকে বেশ্যা বলবে। আমি এটা করতে পারি না। আপনার যে অপুত্রক অবস্থায় পুত্র লাভের ভাবনা, সেটা সম্পূর্ণ হয়েছে, আপনি বিরত হন। আমি জনান থেকে জানাই কুন্তীর কথা এরপরে আর আসবে না, কিন্তু পঞ্চম পুত্র পর্যন্তই কিন্তু পাণ্ডু গিয়েছিলেন, কেননা সেই মন্ত্রটি মাদ্রীকে শিখিয়ে দিতে হয়েছিল এবং অপরাজ পত্নী মাদ্রীকে শিখিয়ে দিতে হয়েছিল, এবং তিনি কুন্তীর সঙ্গে খানিকটা কি পাল্লা দেবার জন্যেই এক লপ্তে অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করলেন, যারা যুগল দেবতা, যার জন্যে তার একবারের আহ্বানেই 2টি পুত্র হলো, নকুল এবং সহদেব। কিন্তু পাণ্ডু কিন্তু went up to the 5th time, যেটা কুন্তী চাননি। তাহলে কুন্তীকে আমি কি বলবো? তিনি তো একটা অদ্ভুত কন্ট্রোল এলিমেন্টের মতো কাজ করছেন, তাই না? তিনি কিন্তু ধর্মরাজকে পাওয়ার সঙ্গে সঙ্গেই পাণ্ডুর পুত্রোৎপত্তি শেষ হয়ে যাবে বলে ভেবেছিলেন, তারপরেও পাণ্ডুর আদেশ পালন করেছেন। কুন্তীর এই যে বক্তব্য শুনে আমি বুঝতে পারি যে প্রজননহীন, প্রজনন শক্তিহীন এক অসহায় স্বামীর যে পুত্র কামনা তিনি মেটাচ্ছেন, স্বামীর নির্বাচন অনুযায়ী তিনি দেবতাকে ডাকছেন। স্বামী বলছেন ধর্মকে আহ্বান করো, তিনি ধর্মকে আহ্বান করছেন। স্বামী বলছেন তুমি বায়ুকে আহ্বান করো, তিনি তাই করছেন। ইন্দ্রকে আহ্বান করো, তিনি তাই করছেন। এই যে 3 বার স্বামীর কথা নিয়েই কাজ করছেন, তাহলে এখানে ভূমিকাটা পাণ্ডুর কি? পাণ্ডুই কিন্তু প্রযোজক কর্তা অথবা নিযোজক কর্তা। কুন্তীর এখানে কোনো কর্তৃত্ব নেই। তার মানে স্বামীর কথাই তিনি মেনে নিচ্ছেন। আমি কি বলবো, এটাকে সতীত্ব বলবো না কি? এক ধরনের অল্টারনেটিভ আসপেক্ট অফ সতীত্বতে এটা হতেই পারে। অন্তত আমি অসতীত্বের প্রশ্ন এখানে তুলতে পারি না। ধর্ম অনুসারে তিনি এটা বলেছেন যে আমি শুধু তোমার ধর্মপত্নী নই। কুন্তী বলেছেন, তিনি তো বড়, সবার বড়, অতএব ধর্মপত্নী। আমি শুধু তোমার ধর্মপত্নী নই, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলেছেন। ধর্মপত্নীম অভিরতাম, অভিরত, অভিরত, অভিত রত মানে সামনে থেকে তোমাকে ভালোবাসি একেবারে। ত্বয়ি রাজীবলোচনা, ধর্ম অনুসারে তুমি আমার গর্ভে বীর পুত্রের জন্ম দেবে, হ্যাঁ, এবং সেই বীর পুত্রের জন্যেই তোমার আদেশ অনুসারেই তাদের অন্যদের সঙ্গে মিলন হবে আমার। কিন্তু তুমি ছাড়া অন্য কারো সঙ্গে আমার শারীরিক মিলন হচ্ছে, আমি সেটা মনে মনেও ভাবতে পারি না। নহি অহম মনসাপ্যন্যম গচ্ছেয়ম তদরিতে নরম, তুমি ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গ করছি আমি, এটা আমি ভাবতেই পারি না। তাহলে কি দাঁড়ালো? কেন সতী বলছি? কেন পঞ্চকন্যার মধ্যে কুন্তীকে নিয়ে আসা হচ্ছে মহাপাতক নাশিনী বলে, যিনি একবার সূর্যের দ্বারা লঙ্ঘিত হয়েছেন কন্যাবস্থায়, তারপরে 3 বার অন্য পুরুষের দ্বারা লঙ্ঘিত হচ্ছেন। সে কিন্তু স্বামীর কারণে, তার নিজের কোনো কর্তৃত্ব এখানে নেই। এই যে একটা মনের অবস্থা, যেখানে চলতি নিয়মে স্বামীর
নিয়োগ অনুসারে অন্য পুরুষের কণ্ঠলগ্ন হচ্ছেন তাকে আমি কি করে অসতী বলবো, নাকি তাকে প্রাতঃস্মরণীয়া বলবো? আর একটা জিনিস এখানে বলতে হবে, যেটা খুব অল্প কথায় বলবো, যেটা আগে একবার আমি তুলেছিলাম কথাটা, যে কুন্তী বাপের বাড়িতেও সুখী হননি, শ্বশুর বাড়িতেও সুখী হননি। আমি কথা ডিটেলসে বলতে পারতাম, সেটা সময় মতো বলবো। যে একেবারে মহাভারতের সম্ভবত উদ্যোগ পর্বে আমার যদ্দূর মনে পড়ছে, সেইখানে কৃষ্ণের কাছে, কৃষ্ণ তার ভাইপো, হ্যাঁ, বসুদেবের ছেলে বসুদেব তার আপন ভাই, তার কাছে বলছেন যে দেখো, আমি শ্বশুর বাড়িতেও সুখী হইনি, আমি আমার বাপের বাড়িতেও সুখী হইনি। আমি যে সময়টুকু বাপের বাড়িতে ছিলাম, সেখান থেকে এমন অবস্থায় আমাকে দত্তক দেওয়া হয়েছে, যে বয়সে দত্তক দিলে সে কিছু বাপের বাড়ির ভোলে না, সেই অবস্থায় আমাকে দত্তক দেওয়া হয়েছে। এটা কুন্তী অসন্তোষ প্রকাশ করেছে। কুন্তী বলছেন, আমি বাপের বাড়িতে সুখী হইনি যেরকম, শ্বশুর বাড়িতেও তো সুখী হইনি। সোহম সাহং পিত্রা চ নিকৃতা, অর্থাৎ পিতার দ্বারা আমি কিন্তু প্রায় বার করে দিয়েছেন তিনি, হ্যাঁ, আমাকে অন্যের জায়গায় দত্তক দিয়ে, এমন অবস্থায় দত্তক দিয়েছেন যেটা আমি নিতে পারিনি, আমার সব জ্ঞান ছিল। আর শ্বশুর বাড়িতেই বা কুন্তী কী পেলেন? মাত্র কিছু বছর তিনি রাজা ছিলেন, রানী অর্থাৎ পাণ্ডুর পত্নী ছিলেন। তারপরেই পাণ্ডু দিগ্বিজয় বেরোলেন। দিগ্বিজয় করে এসে কিছুদিন হস্তিনাপুরে থাকার পর তিনি স্বেচ্ছায় রাজ্য সুখ ত্যাগ করে শতশৃঙ্গ পর্বতে চলে গেলেন। সেখানেই তার পুত্রগুলি হলো। একটা পর্বত শৃঙ্গে তার পুত্র জন্মাচ্ছে, তার সাক্ষী শুধু ঋষিরা। যখন হস্তিনাপুরে পরে এসেছেন, তখন দুর্যোধন এবং ইত্যাদি তারা সবাই কিভাবে অলঙ্কার পরে দেখতে আসছে সকলে, হ্যাঁ, যে কারা এসেছে এরা। এবং তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ঋষিরা সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ, এরা পাণ্ডুর ইনি পত্নী, এবং পাণ্ডুর পত্নীর গর্ভে এরা সবাই জন্মেছেন, এবং পাণ্ডু এদের পিতা বলে স্বীকৃত। অতএব তাদের আপনারা ঘরে নিন। এইটুকু বলেই কিন্তু ঋষিরা চলে গেলেন, আর তারা বসে থাকেন। এরপরে কিন্তু ওইখানে নানান রকম শব্দ হয়েছে, অর্থাৎ ভীষ্ম, দ্রোণ ইত্যাদি যারা সব ছিলেন আর কি ওখানে, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে, কিন্তু ধৃতরাষ্ট্র সেই আলোচনা ভীষ্ম এবং ইত্যাদির যারা বড় ছিলেন, বিদুর ছিলেন, তাদের সেই আলোচনার দৃষ্টি থেকে নিতে পারেননি এইটা যে না, চলে যাও। আর দুর্যোধনরাও তখন যথেষ্ট ছোট, কিন্তু তাদের অলঙ্কার পরে বাইরে বার করানো হয়েছিল। এই অবস্থায় গরিবের মতো তিনি ঢুকলেন হস্তিনাপুরে, হ্যাঁ, এবং তারপর তার যে জীবন গেছে, দুর্যোধনের অত্যাচার, ধৃতরাষ্ট্রের অত্যাচার, তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল বারণাবতে, যতুগৃহে, সব কিন্তু সয়ে গেছেন তিনি। ফলে তিনি বলতেই পারেন যে সাহম পিত্রাচ নিকৃত শ্বশুরৈশ্চ পরন্তপ। শ্বশুর কথাটা কেন বললেন? তৎকালীন দিনে শ্বশুর তো বেঁচেই নেই। শ্বশুর যদি বেঁচে থাকেন, তিনি ব্যাস আছেন, বিশ্ব আছেন, এরা শ্বশুরের মতো হতে পারেন। কিন্তু এই যে ঘটনাটা, ধৃতরাষ্ট্র তৎকালীন দিনে কিন্তু যিনি বড় ভাই, তিনি কিন্তু শ্বশুরের মর্যাদা পেতেন। খেয়াল করে দেখুন, ভ্রাতৃ শ্বশুর একটা শব্দ, সেই শব্দ থেকেই কিন্তু ভাসুর কথাটা এসেছে। অর্থাৎ ভ্রাতৃ শ্বশুর তার মর্যাদা শ্বশুরের মতো বলেই কিন্তু ভ্রাতৃ শ্বশুর। ভাসুর শব্দটা উচ্চারণ হয়, কেউ ভাবেই না যে এর পেছনে এই শব্দটার মধ্যে শ্বশুর রয়ে গেছে। কাজে এই যে ভ্রাতৃ শ্বশুর বলছেন, এই ভ্রাতৃ শ্বশুর অর্থাৎ মিন করছেন ধৃতরাষ্ট্রকেই, তার দ্বারাও আমি কোনোদিন সুখী হইনি। অথচ খেয়াল করে দেখুন, যে মুহূর্তে কুরুক্ষেত্র যুদ্ধ জিতে গেলেন
জিতে গেলেন যুধিষ্ঠির, পাণ্ডব ইত্যাদি। কুরুক্ষেত্রের যুদ্ধ কত বছর পর, তার মধ্যে কুন্তির স্ট্রাগল আমরা এখানে আলোচ্য নয়। এখন সেইখানে দাঁড়িয়ে কুন্তি যে স্ট্রাগল করে গেলেন, সেই স্ট্রাগলের পর যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির রাজ্য লাভ করলেন, সেই সময় কুন্তি কতদিন মাত্র রাজ্যে ছিলেন এবং তিনি নিয়োগ করেছিলেন নিজেকে গান্ধারী এবং ভ্রাতৃ শ্বশুর ধৃতরাষ্ট্রের সেবায়, কেননা তারা চোখে দেখতে পান না। তার মানে শ্বশুরবাড়ির যে কৃত্য একজন বধূ হিসেবে, সেটা কিন্তু গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের প্রতি তিনি করছেন যুদ্ধ জয়ের পরেও। এবং তার সবচেয়ে বড় প্রমাণ কোথায় পাওয়া যাবে, যে ধৃতরাষ্ট্র গান্ধারী যখন তারা ঠিক করলেন যে বানপ্রস্থে যাবেন, এই রাজ্যে আর থাকবেন না, তখন বনে যাবার সময় কোনো কথা ছিল না। কুন্তি কিন্তু আস্তে আস্তে সেই ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর পিছন পিছন চললেন, হ্যাঁ, এবং সামনে একেবারে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ তারা অন্ধ। একেবারে সুন্দর উপমা আছে সেই জায়গায়, যে হাতি যদি একটা সুর, তার যে সুর আর কি, সেটা অন্য হাতির উপরে, পিঠের উপরে রেখে দেয় যখন তারা দলবদ্ধভাবে চলে, ঠিক সেইভাবে গান্ধারী, হ্যাঁ, গান্ধারীকে এবং ধৃতরাষ্ট্রকে তিনি নিয়ে চলেছেন বনের মধ্যে, অর্থাৎ বানপ্রস্থে যাচ্ছেন তিনিও। এবং সে অর্থাৎ কি তিনি স্থির করেছেন যে শ্বশুরয়, একবারও ভাসুর বলছেন না, খেয়াল করে দেখুন, শ্বশুরয় পাদান শুশ্রূষন্তি সদা বনে, বনে মধ্যে আমি তাদের সেবা করে জীবন কাটিয়ে দেব। শুশ্রূষন্তি, বহু, এটাকে ভবিষ্যৎকাল আছে, হ্যাঁ। আমি শ্বশ্রু অর্থাৎ আমার শাশুড়ি মাতা এবং আমার শ্বশুর গান্ধারী এবং ধৃতরাষ্ট্র, তার ভাসুর আর তার ভাসুরের বউ, তাদের তিনি শ্বশুর বলছেন, শাশুড়ি বলছেন। আমি শ্বশুর এবং শাশুড়ির সেবা করে দিন কাটিয়ে দেবো বনে। যুধিষ্ঠির সেদিন অনেক কেঁদেছিলেন সেদিন, যে আপনি এই সেদিন আমরা রাজ্য পেলাম, এতকাল আপনি এত কষ্ট ভোগ করেছেন, আপনি রাজ্যে থাকুন। ভীম, অর্জুন, তারা মানে এতকালের পরে রাজ্য উদ্ধার করার পর সেই ভোগ সুখের কথা বললেন, যে তুমি অন্তত থেকে যাও কিছুদিন, অন্তত এই রাজমহিষী অর্থাৎ মানে রাজমাতার সম্মান তুমি ভোগ করো। কুন্তি কি উত্তর দিয়েছিলেন সেটা অসামান্য, যেটা বোধ হয় আমাদের মধ্যযুগে, মানে আমাদের সময়কার যারা পুরুষ, তাদের এটা মনে রাখা উচিত ছিল, তারা মনে রাখেননি। তিনি বলেছেন যে একটা সময় সংসার পুত্রবধূদের হাতে ছেড়ে দিতে হয়, একটা সময় চলে যেতে হয়, হ্যাঁ, বনের দিকে চলে যেতে হয়, অর্থাৎ রেনাউন্সিয়েশন, বৈরাগ্য অবলম্বন করতে হয়। তিনি বলেছেন যত সুখ, আমার সুখের দিন ছিল এককালে, আমি তোমার পিতা যখন ছিলেন তখন রাজরানী হয়েছি আমি, সে সময় সুখের সমৃদ্ধি আমি যথেষ্ট ভোগ করেছি। কিছুই ভোগ করেননি, কিন্তু যতটুকু ভোগ করেছেন তাকে বলছেন না, আমি ভোক্তাং রাজ্য ফলং পুত্র ভর্তুর মেয়ে বিপুলং পুরা। আমার স্বামী যখন বেঁচে ছিলেন, কি সন্তুষ্টি, আমি তার যে রাজ্যের রানী হয়েছিলাম, আমি আমার স্বামীর রাজ্যে রাজমহিষীর যে ভোগ সুখ আমি যথেষ্ট লাভ করেছি। ভোক্তম রাজ্য ফলং পুত্র ভর্তুর মেয়ে বিপুলং পুরা। আমার স্বাচ্ছন্দ্য স্বাধীনতার কোনো বাধা ছিল না। আমরা একসঙ্গে অনেক বছর যথাবিধি সোম পান করেছি। এখানে বৎসরের সংখ্যাটা কুন্তি বলেছেন, কিন্তু 14 সমারাজন, আমি 14 বছর, অন্তত 14 বছর। তার মাঝখানে কিন্তু পাণ্ডু দিগ্বিজয়ে গেছিলেন, কিন্তু সব মিলিয়ে যদি 14 বছর হয়, অন্তত 14 বছর আমার বিবাহের পর, হ্যাঁ, 14 সমা মানে হচ্ছে বৎসর, 14 সমারাজন, যুধিষ্ঠিরকে রাজা বলে সম্বোধন করছেন। 14 সমারাজন
পিতা সোম যথাবিধি, এবং একসঙ্গে সোম পান করেছে। সোমরস, যজ্ঞ হতো, সেই যজ্ঞের অবশিষ্ট যে সোমরস আমি পান করেছি তার সঙ্গে একা। কি স্যাটিসফ্যাকশনের কথা বলছেন! এরপরে আমার কি প্রাপ্য থাকতে পারে? এই যে বৃত্তি, এই যে স্মরণ মনন যার আছে, যেভাবে তিনি জীবনের মধ্যে চরম বৈশিষ্ট্য লাভ করেছেন, দেবতা পুরুষের সঙ্গমে তার পুত্র লাভ ঘটেছে, কিন্তু স্বামীর কাছে কোনোদিন তিনি অকৃতজ্ঞ হননি। এমনকি স্বামীর কষ্ট লাগবে বলে তাকে কানিন পুত্রের কথাটি পর্যন্ত বলেননি। সারা জীবন এই কষ্ট তিনি চেপে রেখেছেন। পারতেন তো, এরপরে তো পুত্রদের কাছেও বলতে পারতেন। কর্ণ যেই মাত্র এলো যে আমার ছেলে এটা, তো কোথায় যেতেন তখন? কৌরবরা কোথায় যেতেন? মহাভারতের যুদ্ধটাই হতো না। তো এইভাবে যে মহাভারতের নায়িকা হয়ে ওঠা, আমি দ্রৌপদীর থেকে কুন্তিকে কোনো অংশে কম বড় নায়িকা মনে করি না, বরঞ্চ দ্রৌপদীর থেকে তার জীবনের জটিলতা অনেক বেশি। এই অবস্থায় তাকে কি পঞ্চকন্যার মধ্যে, যারা মহাপাতক নাশিনী, তার মধ্যে স্থান দেব, নাকি ওই সতী সতী বলে চেঁচাবো? হ্যাঁ, সতীত্ব নিয়ে মাথা ঘামাবো? আমার দরকার নেই। আমরা কুন্তিকে যে চিনি তাতে বুঝতে পারি সম্পূর্ণ বারবার পুরুষের দ্বারা লঙ্ঘিত হওয়া সত্ত্বেও তার মতো মহতী মানুষই বোধহয় মহাভারতে আর দ্বিতীয় নেই। সকলকে ধন্যবাদ। পরের দিন দ্রৌপদী।